বর্ষাকালীন সময়ে শীতের মতোই কবুতরের প্রতি একটু বেশি খেয়াল রাখতে হবে যেন আপনার কবুতরের খাদ্যে পরিমিত তৈলবীজযুক্ত থাকে, যেমন তিসি, সরিষা, কুসুম বিচি, সূর্যমুখী বিচি ইত্যাদি। খেয়াল রাখতে হবে যেন আপনার কবুতরের খামার শুকনো থাকে। যদিও এই বর্ষায় এটা খুবই কঠিন একটা কাজ, আর সম্ভব হলে কবুতরের খোপে বা কবুতরের খাঁচায় এক টুকরো কাপড়, পেপার বা পাটের চট দিতে পারেন। এই বর্ষায় কবুতরকে নিয়মিত ক্যালসিয়াম দিতে হবে। ক্যালসিয়াম হিসেবে কবুতরকে ক্যালপ্লেক্স দিতে পারেন। আমি এটা ব্যবহার করি তাই আপনাদের বললাম, আপনারা অন্য ক্যালসিয়ামও ব্যবহার করতে পারেন। 1 লিটার পানিতে 2 মিলি ঔষধ মিশিয়ে মাসে 3 থেকে 4 দিন দিবেন। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো যদি গরম বেড়ে যায় তবে ঔষধের মাত্রা কমাতে হবে। যেমন ধরুন, মাসে 1 থেকে 2 বার কবুতরকে ক্যালসিয়াম দিবেন। গরমের মাত্রা বেড়ে গেলে খামার বা কবুতরের ঘর ঠান্ডা রাখার চেষ্টা করবেন। এই বর্ষা মৌসুমে কবুতর যেন বৃষ্টিতে না ভিজে সেদিকে লক্ষ্য করুন। কবুতর যদি নিজে ইচ্ছা করে ভিজে তাহলে কোনো সমস্যা নেই, তবে খাঁচায় থাকা কবুতর যদি ভিজে তাহলে সমস্যা হওয়া স্বাভাবিক। কবুতরের থাকার ঘরে অর্থাৎ কবুতরের বাসস্থানে যেন বৃষ্টির পানি না আসে, স্যাঁতস্যাঁতে না থাকে সেদিকে লক্ষ্য করুন। কবুতরের ঘর জীবাণুমুক্ত করতে স্প্রের বদলে বোরিক পাউডার ছিটাবেন। কবুতরের শরীরে সরাসরি ঠান্ডা বাতাস যেন না লাগে তার ব্যবস্থা করুন, অর্থাৎ কবুতরের ঘরে আলো বাতাস চলাচলের জন্য যে জানালা রাখছেন তা বন্ধ করে দিন। বন্ধ করার সময় পাটের চট দিয়ে বন্ধ করুন। এতে কবুতরের ঘরে আলো এবং হালকা বাতাস চলাচল করতে পারবে, কিন্তু কবুতরের শরীরে ঠান্ডা বাতাস সরাসরি লাগবে না। বর্ষা মৌসুমে বেশি রোদ না থাকার কারণে খাবার যদি শুকাতে না পারেন তাহলে অল্প আঁচে খাবার গরম করুন, তবে খাবারে কখনোই ঠান্ডা বা গরম পানি দেওয়া যাবে না। বর্ষা মৌসুমে কবুতরের সাধারণ ঠান্ডা লাগা স্বাভাবিক। কবুতরের ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে হোমিও ওষুধ KC30 অর্থাৎ কালিকিউনিয়াম 30 খাওয়ান। 1 লিটার পানিতে 1 মিলি ঔষধ পরপর 3 দিন খাওয়াবেন। এছাড়াও কবুতরকে মধু খাওয়াতে পারেন। 1 লিটার পানিতে 5 থেকে 6 মিলি। ঠান্ডার সময় কবুতরকে তুলসী পাতার চা খাওয়ালে ভালো উপকার পাওয়া যায়। এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তাই এখানে বিস্তারিত বললাম না। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিন। বর্ষায় কবুতরের ঠান্ডাজনিত রোগ ছাড়াও স্যালমোনেলা, করাইজা, ডিপথেরিয়া ইত্যাদি রোগ হয়ে থাকে। বিশেষ করে ডিপথেরিয়া ও করাইজা রোগ বেশি দেখা দেয়। এসব রোগের ঔষধ বর্ষা মৌসুমে আপনার ঘরে মজুত রাখুন। ডিপথেরিয়া এবং করাইজা রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট করুন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।